হ্যালো বন্ধুরা, বিউটি মেকওভার থেকে বিউটি আবারও হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন ডেলি ব্লগে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে একদম ঠিকঠাক আছি। তো প্রথমেই মা কালীর দর্শন করে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কালী পুজোর দিনের ব্লগ। আর কালী পুজো মানেই তো পুরো কালী পুজোর যে ব্লগটা হবে সেটা পুরো পুজো নিয়েই হবে। তো দেখো এখানে সবাই বিকেল বিকেল বসে পড়েছে সবজি কাটতে, কারণ মায়ের ভোগের জন্য আয়োজন চলছে। আর সবথেকে বড় কথা, চারিদিকে এত পুজোর সমাগম, কি বলবো, এত আনন্দ, এত ভালোবাসা চারিদিকে, যার বলার কোনো ভাষা নেই। তো তোমরা আগের দিনের ব্লগটা দেখেছো, তাহলে তোমাদের নিশ্চয়ই খুব ভালোও লেগেছিল। এটা দিবি আমাকে একটু, দিবি তো? আরে ওইখানটায় যা না, চিন্তা করো, দিবি তো? শিওর তো? আমি কিন্তু পড়বো, তাহলে ঘুরে এসে আমাকে দে, আমি কালী পুজোয় পড়ি, ঠিক তো? সত্যি কথা বলতে ভাব দিয়ে এত ভালো লাগছে যে আমাদের বাড়ির উঠোনে এই বছর মায়ের ভোগ রান্না করা হবে, তার জন্য তিরপল টানানো হচ্ছে। সত্যি কথা বলতে আমাদের পাড়ার মা জাগ্রত, যেই বাড়িতেই উনি যান সেই বাড়িতে একদম ধনে জনে পরিপূর্ণ করেন। আর এখানেই আমি স্নান করে বেরিয়ে দেখি বিকেলবেলা 5:30টার সময় রান্না শুরু হয়ে গেছে। আর প্রথমে পরমান্ন রান্না হচ্ছে, তারপর তো একে একে সব রান্না বান্না হবে, যেমন খিচুড়ি, লাবড়া, চাটনি, 5 রকমের ভাজা, সব কিছু। আর আমি এখানে স্নান টান করে বেরিয়ে পড়েছি একটু ফুল মিষ্টি আনার জন্য, মালা আনার জন্য মায়ের জন্য। তো ওখান থেকে এসে তারপরে পুজোর কাজ করতে শুরু করব। আর এখানে ঢুকেই দেখি বৌদি বসে পড়েছে ফল কাটতে, নৈবেদ্য সাজাবার জন্য। আর আমি ঢুকে চটপট শুরু করে দিলাম বাদবাকি কাজগুলো। সবথেকে বড় কথা, পুজোর কত কাজ থাকে বলো। এই সমস্ত কাজগুলোকে একা হাতে আমি আর বৌদি সামাল দিই। কুলো সাজানো থেকে শুরু করে নৈবেদ্য সাজানো, তারপরে আমাদের প্রসাদপত্র সাজানো, 108টা বেলপাতা বাছা, কত কাজ। তো এত কাজ সামাল দিতে গিয়ে না, এর থেকে ভিডিও বেশি কিছু আমি তোমাদেরকে দেখাতেই পারলাম না। তার জন্য সত্যি দুঃখিত, কারণ কাজের ফাঁকে এত কিছু ভিডিও করা সত্যি সম্ভব হয়নি, তার জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী। তাই এটুকুই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ওমা, ঘরে ঢুকেই দেখি আমার কর্তামশাই হাজির। আর উনি আবার একদম নতুন জামাইয়ের মতো পাঞ্জাবি টাঞ্জাবি পরে ফিট বাবু হয়ে বসে আছেন, হাতে টাকার বান্ডিল নিয়ে। আর যেটা দিয়ে উনি মুখ ঢেকে বসেছিলেন, কি কর্মে কে জানে, আমাকে দেওয়ার জন্য তো একটা টাকাও নয়। ওটা দিয়ে কী কারণে মুখ ঢেকে বসেছিল ভগবান জানে, বড়লোক হয়ে গেছি তাই মনে হয়। দেখো বন্ধুরা, আমি তো রেডি হয়ে গেছি, পরেছে একটা লাল রঙের জামদানি, লাল রঙের একটা সিল্কলেস ব্লাউজ দিয়ে পেয়ার আপ করেছিলাম, আর একটুখানি সেরেছিলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমাকে। তো চলো এবার মাকে তোমাদেরকে দর্শন করাই। আর এখানে তো আমাদের মা সাজতে ব্যস্ত, মার এখন মালা পরানো পর্ব চলছে, একে একে মালা পরিয়ে দেওয়া হচ্ছে মাকে। আর চলো এখানে মা সাজতে থাকুক, আর আমরা ওখানে আমার কর্তামশাইয়ের সাথে কটা ছবি আর ভিডিও তুলে নিই। কারণ আমার কর্তামশাই বেরিয়ে যাবেন, তো ওই জন্য আমি, ছেলে আর আমরা 3 জন কিছুটা ছবি ভিডিও তুলে নিলাম। এখানে আগের থেকে ভোগের থালাপত্র একটুখানি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ বারবার কুকুর যাতায়াত করছিল, পশু পাখি তো মুখ ঠুক দিয়ে দিলে একটু অসুবিধা হবে, মাকে নিবেদন করা যাবে না। তাই এখানে সবিকটা এসে একটুখানি আগে ওটাকে শুদ্ধি করে ওটা নিয়ে গেল। আর তারপরে বসে পড়েছে এখানে পুজোর কাজ চলছে। আর এখানে আমার ভাই পটে লেগে পড়েছে 108টা নৈবেদ্য সাজাবার জন্য। ওইদিকে বাবনদা আর বৌদি দুজনে মিলে বসে পড়েছে ঘিয়ের প্রদীপ দিয়ে, 108টা প্রদীপ আর কি নিখুঁতভাবে সাজিয়ে নিচ্ছে একের পর এক, আর তারপরে সেটা জ্বালানো হবে। আর এখানে তো সৌভিকদা একদম সুন্দর করে মন্ত্র উচ্চারণ করে পুজো করছে, আর যেটা শুনতে বা পরিবেশটাকে আরও মনোমুগ্ধকর করে তুলছে। তো এবার আমরা 108টা প্রদীপ জ্বালাবার কাজে লেগে পড়েছি 3 জন মিলে। ওখানে দাদা আর বৌদি দুজনে প্রদীপ ধরাচ্ছে, আর এখানে আমি একে একে কর্পূর দিয়ে দিচ্ছি সলতেগুলোর মুখে, যাতে খুব তাড়াতাড়ি প্রদীপটা জ্বলে ওঠে। তো তোমরা দেখো কত ভালো লাগছে না পরে জ্বালানোর পরে। আর কি বলবো, যেটা দেখতে আরও বেশি ভালো লাগে। আর সত্যি কথা বলতে 108টা প্রদীপ ধরানোর জন্য আমরা প্রত্যেকে হা করে বসে থাকি যে কখন আমরা একটু জ্বালাবো। চলো তোমাদেরকে দেখাই। 108টা প্রদীপ ধরানোর পর জায়গাটা কত সুন্দর লাগে না, চারিদিকে যেন আলোর রোশনাই। সত্যি কথা বলতে চারিদিকে এই আলোর রোশনাই, এত আওয়াজ, এত ঘন্টার আওয়াজ, উলুর ধ্বনি থেকে শুরু করে শাকের আওয়াজ, সব কিছু যেন মনোমুগ্ধকর একটা পরিবেশের তৈরি করে। আর যার মনে যতই কষ্ট যন্ত্রণা থাকুক, এই সময় সব লাঘব হয়ে যায়। আচ্ছা, এখানে কিন্তু মায়ের ভোগ অর্পণ হয়ে গিয়েছে, আর এখানে প্রস্তুতি পর্ব চলছে যজ্ঞের জন্য।
আর এরই মধ্যে আমরা একটু নাচানাচি করে নিচ্ছি যতক্ষণ না যজ্ঞের প্রস্তুতি পর্বটা শেষ হচ্ছে। আমি, রনিদা আর তানিয়া, তারপরে আমাদের এক মামি যাকে তোমরা আগের দিনের ব্লগেও দেখেছো ঠাকুর আনতে যাবার, আমরা প্রত্যেকে মিলে প্রচুর নাচগানা করেছিলাম। সাথে বাচ্চাগুলো তো ফ্রিতে আছেই, কি বলবো, এত আনন্দ হচ্ছিল। আর রনিদার নাচটা তো আর বলার কোনো জায়গাই নেই। রনিদা যা নাচলো না লাস্টে, দারুণ দারুণ। ফাইনালি যজ্ঞটা শুরু হলো। এবার তো আরও সুন্দর লাগবে মায়ের মুখখানা দেখতে, কারণ যজ্ঞের সময় মায়ের মুখখানা সব থেকে বেশি সুন্দর লাগে। আমাদের কিন্তু নাচা গানা চলে যাচ্ছে, আর এখানে তানিয়া এসে এসে এমন এমন কথা বলছে না, হাসতে হাসতে আমাদের পেটে ব্যথা হয়ে যাচ্ছে। ওর আর কাজ কি, মাঝে মাঝে এসে এসে একটা করে মানে ছোট্ট চুটকুলা দিয়ে যাচ্ছে আর আমরা হাসছি। মানে ওর কথাবার্তাগুলো না শুনে না হেসে আমরা থাকতে পারবো না, এমন অবস্থা। মাকে আনতে যাবার ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম না যে সারা একটা গোটা বছর অপেক্ষা করে বসে থাকি আমরা এই দিনটার জন্য। দেখে বুঝতেই পারছো যে আমরা কতটা মজা, কতটা কী করেছি। যাই হোক, এখানে যজ্ঞ সমাপ্তি হচ্ছে। এবার মায়ের যজ্ঞে নারকেল ফাটিয়ে মায়ের যজ্ঞ সমাপ্তি ঘটবে, তারপর শুরু হবে আরতি পর্ব। এবার আরতি শুরু হলো। আরতি দেখো তোমরা সবাই। সমাপ্তি ঘটার সাথে সাথে এই বছরের পুজোর দিনটারও শেষ হলো। আরও একটা বছরের অপেক্ষায় আমরা দিন গুনছি আবারও যে কবে আবার মা আসবে সামনের বছর। তো পুজো শেষ হওয়ার পর আমরা একে একে বসে পড়লাম প্রসাদ গ্রহণ করতে, কারণ উপসী মানুষ প্রসাদটা খেয়েই তো উপোসটা ভঙ্গ করব। আর মায়ের প্রসাদ মানে তো অমৃতের সমান। যাই হোক, কী স্বাদ কী গন্ধ সেটা তার কিছু বলার জায়গা থাকে না। তো তোমরা যারা যারা আজকে এই পুরো ব্লগটা দেখলে পুজোর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যেও। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুল করো না। যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ 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 এই ভিডিওটা দেখার পর ভালো লাগলে একটা ফলো বাটনটা প্রেস করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকো, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। যাই হোক, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভালো ভিডিওর সাথে। চলো আজকের মতো টাটা, বাই।